আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো এই ব্যাগটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে এনে রাখা হয়েছে, বাট এখন পর্যন্ত এটা খোলা হয়নি। বুঝতেই পারছেন, অমর একুশে বইমেলা 2026। সো এটার ভিতরে আসলে কি আছে আমি এখন পর্যন্ত খুলে দেখিনি। সো দেখি বাংলা একাডেমি থেকে কি কি দিয়েছে, কি কি আছে। আচ্ছা, এই পত্রিকাগুলো হচ্ছে বাংলা একাডেমি থেকে কিন্তু দেয়নি। এই পত্রিকাগুলো হচ্ছে আমার নিউজ এসেছিল বইয়ের এবং আমার সংগঠনের। সো সেই পত্রিকা এগুলা। আচ্ছা, একটু দেখাই, আবার ভাবতে পারেন হয়তোবা যে মনে হয় মিথ্যা কোনো কিছু। যারা আসলে আমার ফেসবুকে আছেন বা আমার ফ্যান ফলোয়ার্স সবসময় দেখেন, তারা হয়তো বা জানেন যে রিয়েল, বাট যারা হুট করে দেখবে তারা হয়তো বা ভাববে যে হয়তো বা মিথ্যা কিছু বলা হচ্ছে ওরকম। তো কত নম্বর পৃষ্ঠায় আসলে একদম লাস্টে আর কি, এই যে অপূর্ণতা, রুবিনা আলমগীর, পুঁথি প্রকাশ। এটা আমার বললাম না যে আমার বই এবং সংগঠন এর এই টাইপের নিউজগুলোই আর কি। অ্যান্ড আর কি কি দিয়েছে একটু দেখি। বাংলা একাডেমি থেকে হচ্ছে অমর একুশে বইমেলা 2026 চাবি রাখার একটা ছড়া। এবারেরটা হচ্ছে প্লাস্টিকের না, কাঠের। এর আগে যতগুলো আমার কাছে আছে কালেকশনের সবগুলো প্লাস্টিকের। আর কলম। বাংলা একাডেমি মানেই হচ্ছে পড়াশোনার একটা ব্যাপার, বই, লেখালেখি, খাতার একটা ব্যাপার। তা সেক্ষেত্রে হচ্ছে কলম তো থাকবেই। অ্যান্ড কলম যখন আছে, পেটও থাকবে। এই ছোট্ট পেটগুলো আমার খুব পছন্দ, আর ভালো লাগে আসলে। অ্যান্ড আর কি কি দিচ্ছে, সবসময় মগ মানে গ্লাস দেয় কফি খাওয়ার। দেখি এবারেরটা, এই যে, তো বক্সটা ফাঁকা। এটা একটা কার্ড, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের নিমন্ত্রণ কার্ড ছিল। বাট রমজানে আমি বাইরে বের হই না, একদমই খুব জরুরি বিশেষ কাজ ছাড়া আমার বাইরে বের হওয়া হয় না। আর আমার মনে হয় নামাজ মিস হয়ে যাবে, রোজা হালকা হয়ে যেতে পারে। আমরা তো মানুষ, কখন কি মানে ব্যবহার করি, কথা বলে ফেলি। তো সেক্ষেত্রে সংযম থাকার চেষ্টা করি, সবার সাথে, পরিবারের সাথে বাড়িতেই থাকার চেষ্টা করি। সো আমার যাওয়া হয়নি। এই ব্যাগ পুরো ফাঁকা। আর এই ব্যাগটা দেওয়া হয়েছে যারা লেখক, তারা কাঁধে বই নিয়ে ব্যাগ নিয়ে ঝুলে হাঁটে। বাট আমার একবার ওইরকম কোনো কিছু হয়নি যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঘুরতে হওয়ার যে ব্যাপারটা, এটা যেহেতু আমি করিনি, সো এই ফিলটা আমি বুঝি না। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে যেমন ঈদের পর ঈদ, রমজান উপলক্ষে বেশ কিছু ইফতার মাহফিল, ইফতার পার্টি এইসবের আমন্ত্রণ পেয়েছি। বাট আমার মনে হয়েছে যে মানুষগুলো আমার এত চিনা, এত জানা, ওদের সাথে আবার দেখা করতে হবে, এটা তো বাধ্যতামূলক নয়। যদি বাধ্যতামূলক কিছু হতো তাহলে তো অবশ্যই দেখা করতাম বা যেতাম। আরেকটা ব্যাপার হচ্ছে ঈদের পর এত উৎসব হচ্ছে, এমনি তো বিভিন্ন উপলক্ষে উৎসব হচ্ছে, আমি সবটাই জানি, দেখি। তো উৎসব হলে একটা ভালো লাগার ব্যাপার কি থাকে, যে সবার সাথে দেখা হয়, সবার সাথে একটা মিলন মেলা হয়, এটা একটা ভালো লাগার ব্যাপার। তারপর আবার আমি ফিল করি যে খুব স্পেসিফিক বা জরুরি কিছু না থাকলে অ্যাটেন্ড করাটা তো খুব একটা দরকারি কিছু না, কারণ সবাই আমাকে চিনে, আমি সবাইকে চিনি, এখানে বিশেষত্ব তো কিছু নেই।
বিশেষত্ব এটাই যে একত্রে সবার সাথে দেখা হয়, ভালো লাগে। এখন এই সময় এসে আমার মনে হয় যে আমার কি নতুন করে চেনা জানার কিছু আছে? নেই তো। তা আমি তো এই সমস্ত কিছু দেখে দেখে অভ্যস্ত, অনেক বেশি আমার দেখা সব কিছু। সো যাই হোক, আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।